सितम, तुझ पे मिटेंगे हम, तेरी कसम। আমি কোথায় আছি? কি হয়েছে আমার? তুমি আমি এখানে এইভাবে? পার্বতী কি সারা রাত আমার সেবা করতে করতে এখানেই শুয়ে পড়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। কিরে, তোদের ঘুম ভাঙলো? এই নে তোদের জামা কাপড়, আগুনের তাপে শুকিয়ে দিয়েছি। এই তো ছেলের মুখ দেখে মনে হচ্ছে জ্বর নেমে গেছে, ভালো আছে এখন। ভাগ্যিস তোমার সাথে কাল দেখা হয়েছিল বুদ্ধি বুড়িমা, তুমি আশ্রয় না দিলে কি যে অবস্থা হতো আমাদের। আপনি আমাকে ওষুধ দিয়েছিলেন। আমার খুব পরিষ্কার কিছু মনে নেই, তবে এটুকু মনে আছে আমার খুব শীত করছিল, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল। পার্বতী কিছু একটা নিয়ে এসেছিল, এটুকুই আবছা আবছা মনে আছে ব্যাস। গা পুড়ে যাচ্ছিল তোর, নিজের মধ্যেই ছিলি না। বেঁচে গেছিস, বড় ভাগ্যি। আপনি অনেকটাই হেল্প করেছেন, থ্যাঙ্কস। আমার থেকে অনেক বেশি করেছে তোর বউ। আমারও ভয় ধরে গেছিল একটা সময়, হাতের বাইরে চলে যাচ্ছিল সব। শেষে গিয়ে তোর বউ তোকে বাঁচিয়েছে, সারা রাত ঠান্ডার হাত থেকে রক্ষা করেছে। পার্বতী আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছে। ও যদি সারা রাত আমার এত কেয়ার করে, আমার এত সেবা করে, তাহলে এখন এরকম লজ্জা পাচ্ছে কেন? ঠিকই তো। এই মেয়ে, তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? আপনার কিছুই মনে নেই শহরে বাবু? বললাম তো যেটুকু মনে আছে, তার চেয়ে বেশি সত্যি আমার কিছু মনে নেই। কেন বলো তো? কাল কি মনে থাকার মতন কিছু হয়েছে? কি বলে বাবা, ওনার কি কিছুই মনে নেই? এবার আমাদের বেরোতে হবে, অনেকটা দূর যেতে হবে। কিন্তু গাড়িটা যে খারাপ হয়ে আছে। এখান থেকে বেরোলে দক্ষিণ দিকে বড় রাস্তা পড়বে, সেখানেই মোটর গাড়ি সারাবার মিস্ত্রিও পেয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস। পার্বতী, তুমি তৈরি হয়ে নাও, আমি দেখছি গাড়িটা ঠিক করা যায় কিনা।
রাতের কথা শৌরিবাবুর কিচ্ছু মনে নেই? কিন্তু আমি তো কাল রাতটা কোনোদিনও ভুলতেও পারবো না। একটা বড় টেনশন নামলো মাথা থেকে। কালকে তো সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমি তো দেবকেই বলবো, কি দরকার ছিল ওর পার্বতীকে নিয়ে শ্যাম্পু করে যাওয়ার? ওখানে না গেলে গাড়িও খারাপ হতো না, আর এসব ঝামেলাও হতো না। গাড়ি যে কোনো জায়গাতেই খারাপ হতে পারতো না মেঘা। আমার ছেলেটা যে ঠিক আছে, এটাই ঠাকুরের অশেষ কৃপা। ওহ ওহ বেবি বেবি বেবি, আমি তো দেখছি আমাদের মাথার উপরে অভিশাপ একদম ওয়ালের মতো নেমে গেছে। ভেবেছিলাম এরপর থেকে সব কিছু গুড 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 হবে, বাট নট গুড নট গুড নট গুড। মাই গড মাই গড। ঠিকই বলেছো গ্রানি, ওই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে না, কোনো রকম কিছু ভালো হবে না। এই কথাটা তোমরা সবাই জেনে নাও, কারণ ও নিজেই একটা বড় সড়ো ঝামেলা। কত নাটক করে গেল যে বিয়েটা ভাঙার জন্য, ঠিক সেই ভাইয়ের কাঁধে চেপে বাড়িতে ফিরে আসছে। শেমলেস একটা মেয়ে। Shameless and hopeless. ভিলেজ গার্ল আসছে, ভিলেজ গার্ল আসছে, ভিলেজ গার্ল আসছে, ভিলেজ গার্ল আসছে। মা, ভিলেজ গার্ল কি এসেছে? আমি জানতাম গড আমাদের কথা ঠিক শুনবে। কোথায় আছে এখনো? কতক্ষণ করে আসবে? পুকুর থেকে আসছে তো একটু সময় তো লাগবে। আসুক আসুক, তাড়াতাড়ি আসুক, ওকে এখানে দরকার। কেন? তোর ওকে কিসের দরকার? আরে ওকেই তো সব থেকে বেশি দরকার। আজকে সরস্বতী পুজো না? হ্যাঁ, ওই তো রাতুল তো গেছে ঠাকুর নিয়ে আসতে, এই তো এলো বলে। তারপর আলপনা দেয়া, ঠাকুর সাজানো, আরো কত কাজ হয়ে গেল। যেন প্রথমবার এ বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, প্রত্যেকবার ঠাকুর সাজানো, আলপনা দেওয়া, ঠাকুরের পুজোর জোগাড় সব আমরাই সবাই মিলে হাতে হাতে করি। আর পাল চৌধুরী বাড়ির রীতি অনুযায়ী তুমি তো প্রত্যেকবার সরস্বতী পুজো নিজে করো, তাই না? আমি সেজন্য বলিনি বৌমা, আসলে কি জানো, ওর পুজোর মধ্যে না একটা কিরকম অন্য রকম ব্যাপার আছে। খুব ভালোবেসে নিষ্ঠা ভরে পূজা করে তো। আর তাছাড়া ওর এই পুজো পার্বণ সম্পর্কে আর দেবদেবতার সম্পর্কে অনেক জ্ঞান আছে। হ্যাঁ মা, আমিও লক্ষ্য করেছি পুজো আর্চার ব্যাপারে ও আমাদের অনেকের থেকে অনেক বেশি জানে। আচ্ছা, আজকে কিন্তু আরেকটা বিগ ডে, সেটা মনে আছে তো ঠাম্মি? বিডে তো, তাই না? ইয়েস, ভ্যালেন্টাইন্স ডে। মামুরা চলে এলে রাতে একটা পার্টি সার্টি হোক। রিবু, দিনে দিনে তোমার ডেপুমির শেষ নেই। What more to see? What more to see? Purva baby. Oh, Purva baby. Come me, come me, come mommy. এখানে আমাদের কোনো দাম নেই, ওই ভ্যালুলেস ব্রেকডাউন কার আমরা। চলে এসো, কাম মি। আচ্ছা শ্রেয়সী, ভালোবাসার দিনটা সেলিব্রেট করতে চাইছি, তা এর মধ্যে তুই ডেপুমির কি দেখলি বলতো? দাদু ভাই, পার্টির প্ল্যানটা অনেক আগেই করে রেখে দিয়েছি। এই ভালো ভালোই সরস্বতী পুজোটা মিটুক, তারপর দেখবে সারা বাড়ি একেবারে কাঁপিয়ে দেবো। হ্যাঁ সত্যি মা, তুমি পারো বটে। হ্যাঁ, পারতে তো হবে। এবং বয়স দেখি কি আর ভালোবাসার সেলিব্রেশন হয় নাকি? কি হ্যাঁ, আমার পুচকে ভ্যালেন্টাইন, কি ঠিক বলেছি তো? ইয়েস মাই লাভ।
আপনার কিছুই মনে নেই শহুরে বাবু? কাল কি মনে থাকার মতন কিছু হয়েছে? এতক্ষণ চুপ করে বসে থাকার মতো পার্বতী না। কি হয়েছে ওর? আমায় কিছু বলছেন? না, কিছু বলেনি। ঠিক আছো তো তুমি? শরীর টরীর খারাপ লাগছে না তো? গাড়িতে ওটা অভ্যাস হয়ে গেছে, তেলের গন্ধে এখন আর বমি পায় না আমার। এই